গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা শুধুমাত্র একজনকে বলে দিয়েছিলেন যে আপনি 1000 বছর দুনিয়াতে বাঁচবেন। তিনি হচ্ছেন হযরতে আদম আলাইহিস সালাম। ওনাকে আল্লাহ তাআলা শুক্রবার দিন সৃষ্টি করলেন, তার সামনে সকল রূহদেরকে রাখলেন, দেখলো যে একটা রূহ চমকাচ্ছে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ ওই রূহটা কে? আল্লাহ তাআলা বললেন, সে হচ্ছে তোমার সন্তান দাউদ, সে দুনিয়াতে তোমার সন্তান হবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ আমার সন্তান দাউদের আপনি কত বছর হায়াত দিয়েছেন? আল্লাহ তাআলা বললেন 40 বছর। আদম আলাইহিস সালাম বললেন, না না আল্লাহ, আমার দিয়েছেন 1000 বছর আর আমার সন্তানের শুধুমাত্র 40 বছর, যাবে আর আসবে, না না এটা হতে পারে না, তার হায়াত আরেকটু বাড়ায় দেন। আল্লাহ তাআলা বললেন, শুনো আদম, লেখা হয়ে গেছে, কলমের কালি শুকায় গেছে, আর পাল্টানো হবে না। আদম আলাইহিস সালাম বললেন, যদি না হয় তাহলে আমার হায়াত থেকে আপনি 60 বছর আমার সন্তান দাউদকে দিয়ে দেন। আল্লাহ তাআলা তাই করলেন। তারপর আল্লাহ তাআলা জান্নাতে শুক্রবার দিন আদম আলাইহিস সালামকে প্রবেশ করালেন। জান্নাতের মধ্যে কিছুদিন যেতেই আদম আলাইহিস সালামের মনটা বিষণ্ণ হয়ে থাকে। কিসের জন্য একটা কমতি জান্নাতে। জিবরাইল আমিন এসে বলে, আদম জান্নাতের মধ্যে কোনো কিছুর কমতি আছে নাকি? আপনাকে দেখছি যে আপনি বিষণ্ণ মন। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহকে বললেন যে কিসের যেন একটা কমতি আমার মনের মধ্যে লাগতেছে, এটা কি? জিবরাইল আমিন বললেন, আল্লাহ তাআলা অবশ্যই এই বিষয়ে অবগত আছেন, এই কারণে আমাকে পাঠাইছেন। তারপর আদম আলাইহিস সালামের বাম পাজরের হাড় থেকে হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা আদম এবং হাওয়াকে বললেন যে তোমরা জান্নাতের মধ্যে বিচরণ করো, যেখানে মন চাই সেখানে বিচরণ করো, কিন্তু ওই যে গন্ধম গাছের ফল, ওই ফলটা তোমরা খাইবা না। জানেন সবাই যে শয়তানের ধোঁকায় পড়ে হাওয়া এবং আদম দুজনেই খেয়ে ফেলেছিল, যার কারণে আল্লাহ তাআলা দুইজনকে পৃথিবীতে নামিয়ে দিয়েছিলেন। হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কাতে আর হাওয়া আলাইহিস সালামকে সৌদি আরবের জেদ্দায়। দুইজন আসলেন পৃথিবীতে। দিন গড়িয়ে মাস আসে, মাস গড়িয়ে বছর আসে, বছরের পর বছর আসে। ঠিক 940 বছর পর আজরাইল আলাইহিস সালাম হযরত আদম আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত। এসে বললেন, আদম আল্লাহ তাআলা আমাকে পাঠাইছেন, আপনার হায়াত শেষ, এখন আপনাকে আমার সঙ্গে যেতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, এটা কি বলো? আমার তো আল্লাহ তাআলা 1000 বছর হায়াত দিয়েছিল, এখন মাত্র 940 বছর হয়েছে, আমি আরো 60 বছর পাই। আজরাইল আলাইহিস সালাম বললেন, না আদম, আপনি রূহ জগতের মধ্যে আপনার সন্তান দাউদকে আপনি 60 বছর দিয়ে দিয়েছিলেন। আদম আলাইহিস সালাম বললেন, না না, আমি দেইটাই নাই, আমি কাউরে দেই নাই, আমি আরো 60 বছর পাই। আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেছে, যে আল্লাহ বলে যে দেইটাই নাই, কাউকে দেয় না বলে অস্বীকার করে। আসলে কি অস্বীকার করে? না, ভুলে গেছে। ওই যে আদম নবী ভুলে গেছেন, যার কারণে আমরাও ভুলে যাই। বাজার করতে গেছেন, আসার পর স্মরণ হয়েছে, আরে ওই টানতে ভুলে গেছে। তো বাড়িওয়ালা কি বলে, হ্যাঁ সারা জিন্দেগি চাইলাম, কোন একটা জিনিস চাই আর পাইলাম না, আছে না নাই? এরপর আরেকটা কি বলে, যে আমি দীক্ষা তোমার ঘর করছি, সংসার করছি, অন্য বিডুইলে কোন সময় গেল গাইলে, আছে না নাই? অনেক আছে, অনেক আছে। গ্রাম অঞ্চলে এটা অনেক বেশি, শহর অঞ্চলে নাই, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে অনেক বেশি। যে কোনো কিছু হইলে স্বামীকে তিরস্কার করে, না এটা করতে না, স্বামী ভুলে গেছে, মানুষ ভুলে যায়, এটা আমাদের পিতাও ভুলছে, যার কারণে আমরাও ভুলি। তো আল্লাহ তাআলা বলতেছে যে আজরাইল, এটাই তার কপালে আমি রেখে দিয়েছিলাম, আমি জানতাম আদম ভুলে যাবে, তুমি এক কাজ করো, এখন যাইবা না, ঠিক 1000 বছর পূর্ণ হইলে তারপর যাইবা। ঠিক 1000 বছর পূর্ণ হয়েছে। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, আদম এখন তো হয়েছে। আদম বললে, এখন সমস্যা নাই, 1000 বছর পূর্ণ হয়েছে, এখন নিতে পারো। আজরাইল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের রূহটা কবজ করলেন। থাকতে পারছেন না? পৃথিবীর সবচাইতে লম্বা মানুষ 60 হাত লম্বা মানুষ। কয় হাত? 60 হাত লম্বা মানুষ। এক লাফ দিলে আধা মাইল চলে যেত। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে আমরা যারা যাব সকলের উচ্চতা হবে 60 হাত লম্বা।